আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কোটেক্সের সমস্ত সেটিংস নিয়ে। লাইক হচ্ছে আপনি কিভাবে এখানে সঠিকভাবে টাইম ফ্রেম অ্যাড করবেন, কিভাবে সঠিকভাবে এন্ট্রি নেবেন, কিভাবে সঠিকভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করবেন, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেখেন, এই কোটেক্সে যারা কাজ করতে আসছেন বা কাজ করছেন অলরেডি, আপনাদের অবশ্যই আগে এখানে অনেক পরিমাণে লার্ন করতে হবে। দেখেন, আপনার বাইনারি ট্রেডিং বলেন আর হচ্ছে আপনার ফরেক্স ট্রেডিং বলেন, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বলেন, যেই ট্রেডিং বলেন না কেন, এখানে শেখার কোনো শেষ নেই। তার ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে আপনার বাইনারি ট্রেডিং, যেটা খুবই রিস্কি এবং যেখানে আপনার শেখার কোনো শেষ নেই। এখানে আপনি শিখতে বিদ্ধ হয়ে যাবেন, তারপরেও কিন্তু আপনার শেখার শেষ হবে না। যেহেতু আপনি এখানে কাজ করতে আসছেন, আপনার অবশ্যই এখানে প্রত্যেকটা জিনিস জানা বা অবগত হওয়া দরকার। দেন হচ্ছে আপনি এখানে কাজ করলে দেখবেন আপনি কাজ করে কিন্তু খুব বেশি পরিমাণে মজা পাবেন। কারণ হচ্ছে এখানে আপনি যদি প্রত্যেকটা সেটিংস সম্বন্ধে অবগত নাই থাকেন, তাহলে কিন্তু এখানে সঠিকভাবে কাজ করতে পারবেন না, বা কাজ করতে গেলে আপনার অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আপনি যখন জিনিসটা জানবেন, তখন কিন্তু আপনার এই ভুলটা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। কাজেই আমি বলবো, এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখেন, আমার হয়তো বা কথা বলার স্টাইল আপনার ভালো না লাগতে পারে, কিন্তু যে কথাগুলো বলবো আই হোপ যে আপনার এই কথাগুলো আপনি যদি বুঝে থাকেন সঠিকভাবে, আপনার আশা করি যে আপনার কাজে আসবে। অ্যাটলিস্ট অতটুকু আমি বলতে পারি। তো দেখেন, আমরা সর্বপ্রথম যদি আমরা কোটেক্সের একদম ইন্টারফেসে চলে আসি, এখানে অনেকগুলো অপশন শো করবে। অবশ্যই আমি চেষ্টা করব প্রত্যেকটা সেটিংস নিয়ে আলোচনা করার জন্য, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম হচ্ছে, আপনারা যদি অ্যাকাউন্টে আসেন, একদম উপরে এখানে খেয়াল করলে দেখতে পারবেন। আমি একটু ব্রাশটা শো করাই, ওয়েট। এই যে দেখেন, এখানে যদি আপনারা আসেন, এখানে উপরে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট টাইপ এখানে শো করবে। আপনার অ্যাকাউন্টটা কি এখন ডেমো মোডে আছে নাকি লাইভ মোডে আছে? ধরেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন কি মোডে আছে, আমি যদি এখানে অ্যারোহেডে ক্লিক করে দেখতে পারতেছেন, আমার অ্যাকাউন্টটা কিন্তু লাইভ মোডে আছে। আমার লাইভে কিন্তু 77.34 সেন্ট দেখা যাচ্ছে এবং ডেমো অ্যাকাউন্টে আমার $21 মতো। তো আপনারা অবশ্যই এখান থেকে কী করবেন, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ডেমো মোডে প্র্যাকটিস করবেন। অবশ্যই প্র্যাকটিস করবেন যখনই ফ্রি থাকবেন, যে জিনিসগুলো যেখান থেকে শিখবেন। দেখেন, প্রত্যেকটা মানুষই বা প্রত্যেকটা ইউটিউবারে কিন্তু কিছু না কিছু ভালো জিনিস দেয়। আমি যে সবসময় ভালো জিনিস আপনাদেরকে দিচ্ছি তা কিন্তু না, আমাদেরও কিন্তু কাজের ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনার যেটা মনে হবে যে না, এই ভাইটা এই জিনিসটা ভালো শিখাচ্ছে, এই জিনিসটা আমার দেখে ভালো মনে হচ্ছে, হ্যাঁ, আপনি তখন এটাকে নিয়ে দেন হচ্ছে প্র্যাকটিস করা শুরু করবেন। কীভাবে করবেন? আপনারা অবশ্যই আগে একটা কোটেক্সে অ্যাকাউন্ট খুলবেন। খুলে দেন হচ্ছে ওই জিনিসগুলোকে বারবার করে প্র্যাকটিস করবেন। তো কোটেক্সে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আমি আবারও বলবো, ডিপোজিট আগে করবেন না, আগে প্র্যাকটিস করবেন, এখানে আগে শিখবেন। দেন হচ্ছে আপনি এখানে ডিপোজিট তখনই আপনি করবেন যখন মনে হবে যে না, আমি এখন এখানে কাজ করার জন্য পারফেক্ট, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার ডিপোজিটের ফলা। আগে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আপনাকে নলেজ নিতে হবে। তো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, ওইটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছেন। এই ভিডিওটা দেখে আপনি আগে একটা অ্যাকাউন্ট খুলে নেন, ভেরিফিকেশন করে নেন, প্র্যাকটিস করেন। ঠিক যেই দিন আপনার মনে হবে যে না, হ্যাঁ, আমি এখন থেকে পারবো, দেন হচ্ছে আপনি ডিপোজিট করে কাজ করেন। যাই হোক, তো এখন হচ্ছে আমরা তাহলে বুঝে গেলাম ডেমো অ্যাকাউন্টের এখানে জিনিস। এরপরে আমরা এখানে কয়েকটা ফাংশনে আসি। এখানে দেখেন, আমরা যদি এই যে উপরে এখানে যদি 3 ডটে একটা ক্লিক করি, এই যে বা একটু ওয়েট করেন, আমি ব্রাশ আইকনটা একটু শো করাই। বাবা কই গেলি রে? আচ্ছা, এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে উপরে একটা 3 ডট আছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেখবেন এখানে অনেকগুলো অপশন শো হবে। এখানে প্রথম হচ্ছে আপনাদের টাইমার। এই যে টাইমারগুলো দেখতেছেন, এই টাইমারগুলো কিসের টাইমার? এগুলো হচ্ছে আপনার ক্যান্ডেল টাইম। ধরেন আমি যদি এখান থেকে একটা 5 সেকেন্ডে ক্লিক করি, দেখেন এখানে 5 সেকেন্ডে ক্লিক করা মানে কি, আমার প্রত্যেকটা ক্যান্ডেলের ডিউরেশন হবে 5 সেকেন্ড। দেখেন আমার প্রতি 5 সেকেন্ড পর করে একটা নতুন ক্যান্ডেল কিন্তু মেক হচ্ছে। দেখেন, এতে দেখেন এই ক্যান্ডেলটা শেষ, 5 সেকেন্ড পরে আরেকটা নতুন ক্যান্ডেল তৈরি হবে। এই যে শেষ, এটা এখন শেষ হবে, আরেকটা নতুন ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো এখানে মূলত হচ্ছে আপনাকে আসলে এখানে হচ্ছে ক্যান্ডেল টাইম, যে আপনি কত ক্যান্ডেলে এখান থেকে আপনার প্রত্যেকটা ক্যান্ডেল টাইম কত করে দিচ্ছেন। তো আমি আপনারা যারা বিগিনার বা হচ্ছে মোটামুটি ভালো লেভেলে কাজ করতেছেন, মোটামুটি অনেক দিন ধরেই কাজ করতেছেন, আমি আপনাদেরকেও প্রিফার করবো অবশ্যই এখান থেকে 1 মিনিটের ক্যান্ডেল সবসময় আপনারা সিলেক্ট করবেন। কারণ 1 মিনিটের ক্যান্ডেল সবচেয়ে ভালো অ্যানালিটিক্স করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি শর্ট টাইমের জন্য সবচেয়ে এটা ভালো, 1 মিনিটের ক্যান্ডেলগুলো ভালো। তাহলে হবে কি, আপনার প্রত্যেকটা ক্যান্ডেলের ডিউরেশন এখানে 1 মিনিট করে নেবে। এক্ষেত্রে আপনার অ্যানালাইজ করতেও জিনিসটা সুবিধা হবে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা দেখতে পারবেন, এখানে যে আপনার হচ্ছে পেন্সিলের মতো একটা আইকন দেখা যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে কি, আমরা এটা দেখেই বুঝতে পারতেছি যে এটা কোনো একটা ড্রয়িংয়ের অপশন হবে। আমরা যদি এখানে ড্রয়িংয়ে ক্লিক করি, এখানে ড্রয়িংয়ের অনেকগুলো অপশন আছে। সাপোজ আমি আপনাদেরকে এখানে একটা দেখাই, যে এই যে এই অপশনটা দেখাই, হ্যাঁ, রয় অপশনটাকে দেখাই। রয় অপশনটাকে যদি দেখাই, এখানে একটা জিনিস খেয়াল করেন, ওয়েট, আবার যাই। হ্যাঁ, এই যে এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে হচ্ছে এই যে যেমন আমরা বলি না সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয়। ধরেন আমার এই মার্কেটটা আমি এখন একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করবো। ধরেন আমার এখানে হচ্ছে সাপোর্ট,
ফর এক্সাম্পল আমি এখানে একটা সাপোর্ট দিয়ে দিব সুন্দর করে এভাবে দিয়ে দেওয়ার পরে এখন আমি চাচ্ছি রেজিস্ট্যান্স ড্র করবো, আবার এই যে পেন্সিল এখানে ক্লিক করে এখানে আমি আবার রাইতে ক্লিক করবো, রাইতে ক্লিক করলে আবার এরকম একটা অপশন চলে আসবে, দেন হচ্ছে আমি উপরে একটা রেজিস্ট্যান্স টেনে দিলাম, তাহলে হয়ে গেল আমার একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমি আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর করে রাখতে পারিনি, বাট এখানে কোন সেটিংসটার কী কাজ আমি এই জিনিসটা দেখাচ্ছি। তাহলে আমি কিন্তু সুন্দর একটা সাপোর্ট এবং রেজিস্টার এঁকে ফেললাম, রেজিস্ট্যান্স এঁকে ফেললাম। এখন আমি বুঝবো যে এই মার্কেটটা এতটুকুর ভিতরে আপ ডাউন করবে, যেহেতু মার্কেটটা এখন ডাউন মার্কেট, সেক্ষেত্রে আমি এইভাবে আঁকলাম। আপনারা যখন মার্কেটটা স্টেবল মার্কেট হবে তখন আপনারা এইভাবে সোজা করে আঁকবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়ার কথা আপনারা ওইখানেই দিবেন। তো এখানে আপনারা পেন্সিল অপশনে আসলে এখানে অনেকগুলো এভাবে অপশন আছে, এখানে অনেকগুলো ড্রয়িংয়ের অপশন আছে, দেখবেন যে ট্রেড লাইন, ট্রেড অ্যাঙ্গেল, হ্যাঁ, এরপরে অনেকগুলো এখানে আপনারা প্রত্যেকটা অপশন এভাবে দেখে ক্লিক করে দেখে নেবেন। এবং যদি আপনার মনে হয় যে না ওই ড্রয়িংটা আমার দরকার নেই, দেন হচ্ছে নিচ থেকে এইভাবে ডিলিট অলে ক্লিক করলে, যেমন ডিলিট অলে আমি ক্লিক করে দিলাম, দেখবেন এখন প্রত্যেকটা অপশন এখান থেকে চলে গেছে। দেখেন আমি একটু আগে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা দিচ্ছি এটা চলে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা টাইমের জিনিসটাও বুঝে গেলাম। এরপর হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে আমাদের ক্যান্ডেল সিস্টেম কীভাবে হবে। এখানে এই যে এরিয়া আছে, আমরা যদি এভাবে ক্লিক করি, দেখেন এরিয়াতে যদি ক্লিক করি এখানে কোনো আমাদের ক্যান্ডেল শো হবে না, এইভাবে শো হবে, হ্যাঁ। এরপরে যদি আমরা আবার এখান থেকে ক্যান্ডেলে ক্লিক করি, আমাদের নর্মাল যেভাবে থাকে এভাবে শো করবে। এরপরে আমরা যদি আবার এখান থেকে বার্সে ক্লিক করি তাহলে আবার একটু অন্য স্টাইলে শো হবে। যেগুলো একটাও ঠিক না। আপনারা অবশ্যই এখান থেকে ক্যান্ডেলটাকে সেট করে রাখবেন, যেটা সবচেয়ে বেস্ট, এখানে অ্যানালাইজ করা, কাজ করা সবচেয়ে মজা। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের এই যে এখানে এটাকে কি বলা হয় আপনার, আরে বলে গেলাম রে, ইন্ডিকেটর হচ্ছে এখানে হিউজ পরিমাণে ইন্ডিকেটর আছে। আপনাদের ইন্ডিকেটর এখানে শেষ নাই। এখানে হচ্ছে বুলিনজার বেন্ট, যেটা সবচেয়ে বেশি পপুলার একটা আপনার হচ্ছে ইন্ডিকেটর। এখানে অনেকগুলো জিগজ্যাগ ইন্ডিকেটর, যেমন আমি দুইটা ইন্ডিকেটর এখানে ইউজ করতেছি, আপনারা দেখতেছেন। এই যে আমি আপনাদেরকে দেখাই যে আমি জিগজ্যাগ ইন্ডিকেটর ইউজ করতেছি এবং নিচের দিকে আরেকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সহজে বোঝার জন্য আমি আরেকটা ইন্ডিকেটর ইউজ করতেছি। তো সাপোর্ট রেজিস্ট্যান্সের আপনার হচ্ছে ইন্ডিকেটর নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও করবো যে কোন ইন্ডিকেটরটা আপনারা ইউজ করলে সবচেয়ে বেস্ট হবে। আমি আজকে শুধু আপনাদেরকে এখান থেকে কোন সেটিংসের কী জিনিস এবং কোথায় কী পাওয়া যায় এই জিনিসগুলোই দেখাচ্ছি। তো আমাদের এখানে কাজ মোটামুটি শেষ। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা নিচের দিকে আরও কিছু সেটিংস আছে, আমরা এগুলো দেখাচ্ছি। এখন হচ্ছে এই যে এখানে হচ্ছে মার্কেট, এই যে এখানে আমরা যদি ক্লিক করি, এই যে অ্যারোহেডে ক্লিক করলে এখানে হিউজ পরিমাণ মার্কেট শো করবে। তো এখানে হচ্ছে মজার ব্যাপার সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন আপনাদের এখানে কোন মার্কেটে আপনার কাজ করলে কত % প্রফিট পাবেন। দেখেন এখানে আমরা যদি সর্বপ্রথম যে মার্কেটটা আছে ইউএসডি BRL OTC, এই মার্কেটটা যদি আমরা 1 মিনিটের এন্ট্রি নিয়ে যে দেখেন 1 মিনিটে যদি কোনো এন্ট্রি নিই আমাদের 89% রিটার্ন দিবে, এবং 5 মিনিটের এন্ট্রি নিলেও আমাদের 89% রিটার্ন দিবে। বাট আপনি যদি একদম নিচের দিকে আসেন, এই মার্কেটটা যদি আপনি এন্ট্রি নেন, এই যে মার্কেটটা যদি আপনারা এন্ট্রি নেন, তাহলে এই মার্কেটটা আপনার রিটার্ন দিবে মাত্র 55%। তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মার্কেটটার হচ্ছে রিটার্ন বেশি, ওই মার্কেটটার ভিতরে আপনারা এন্ট্রি নেওয়ার জন্য, হ্যাঁ। তো এরপরে আমাদের এখানে মার্কেট অ্যানালাইসিস, সেখানে অনেকগুলো মার্কেট থাকে, আপনারা অবশ্যই দেখে করবেন। আর হ্যাঁ, অবশ্যই রিয়েল মার্কেট এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। যেমন এগুলো হচ্ছে ওটিসি মার্কেট। আজকে যেহেতু শনিবার, আপনার হচ্ছে শনিবার এবং রবিবারে আপনার হচ্ছে কটেক্সে হচ্ছে রিয়েল মার্কেট অফ থাকে। অবশ্যই আপনারা রিয়েল মার্কেট এন্ট্রি নেবেন। আপনারা হচ্ছে কি করে ওটিসি মার্কেটে এন্ট্রি নেবেন না। তো ওটিসি মার্কেট কি রিয়েল মার্কেট কি এগুলো নিয়ে আলাদা আরও ভিডিও পাবেন। যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, যেটাই জানার ইচ্ছা জাস্ট হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্টস করে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ক্যান্ডেল টাইম দেখলাম। এখন হচ্ছে মেন জিনিসটা, সেটা হচ্ছে আপনাদের যে ক্যান্ডেল টাইম, তো আপনারা বুঝে গেলাম যে আমাদের ক্যান্ডেল টাইম ধরেন 1 মিনিটের আমরা এখন ক্যান্ডেল টাইম দিলাম। কিন্তু মেন যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের এন্ট্রি বা হচ্ছে ট্রেডের যে টাইমটা, ওই টাইমটা কীভাবে সেট আপ করবেন। দেখেন এই যেখানে টাইম অপশন আছে, আমরা যদি এখানে একটা ক্লিক করি, এখানে কিন্তু আমাদের একটা হচ্ছে টাইমার আর একটা হচ্ছে টাইম, দুইভাবে আছে। এখন ধরেন আমি যদি এখানে 5 সেকেন্ডের একটা 5 সেকেন্ডে যদি ক্লিক করি, আমি যদি এখান থেকে একটা ডাউন ট্রেড নিই, আমার লাইভ অ্যাকাউন্ট, আমি ডেমো অ্যাকাউন্ট দিয়ে দেখাই, কারণ এখানে ভুলভাল একটা এন্ট্রি হয়ে যাবে ভাই, আমার ডলারগুলো মাইট চলে যাবে। যেহেতু আপনাদেরকে দেখাচ্ছে এখানে অ্যানালাইজ করার সময় নেই, আমি ডেমো অ্যাকাউন্টে দেখাই। আচ্ছা, এখানে আমি ক্লিক করে টাইমে ক্লিক করে যদি 5 সেকেন্ডের একটা এন্ট্রি নিই, দেখেন আমি এখানে ধরেন একটা ডাউন ট্রেড নিলাম। দেখেন লাভ হোক কি লস হোক এটা আমার জানার দরকার নাই, হ্যাঁ। ধরেন আমার ক্যান্ডেল তো 1 মিনিট হওয়া আছে। আচ্ছা, এখান থেকে আপনারা কী করবেন, এই যে দেখেন 5 সেকেন্ডের ভিতরে আমার কিন্তু সাথে লস হয়ে গেছে, খেয়াল করছেন? 5 সেকেন্ডের ভিতরে কিন্তু লস, বাট আমার ক্যান্ডেল টাইম কিন্তু 1 মিনিটের, কিন্তু আমি এখানে ট্রেড নিচ্ছি কত 5 সেকেন্ড, মানে হচ্ছে এই 10 সেকেন্ডের একটা এখন এন্ট্রি নিলাম। ধরেন আবার ডাউনে একটা এন্ট্রি নিব, 10 সেকেন্ডের ভিতরে মার্কেট যদি ডাউনে না আসে, মানে হচ্ছে ডাউনে না থাকে, তাহলে আমার লস, হ্যাঁ। 10 সেকেন্ডের ভিতরে দেখেন কত ফাস্টলি আমি লসটা খাই, দেখেন চলে আসবে, এখনই আশা করি চলে আসবে। লাভ হোক আর লস হোক, এখন এই যে লাভ হয়েছে, যাই হোক এটা এন্ট্রি লাভ হয়েছে। তার মানে এখানে হচ্ছে আপনাকে এন্ট্রি টাইম, মানে আপনি প্রত্যেকটা এন্ট্রি কত সেকেন্ডের ভিতরে আপনার হয় লাভ হবে না হলে লস হবে। তো এখান থেকে আপনারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন
এই যে 1 মিনিট করে দেওয়ার জন্য 1 মিনিট, এই যে 1 মিনিট করে দেওয়ার জন্য। আবার অনেকে বলবেন যে ভাই এই যে এখানে আবার ডান পাশে টাইম যে অপশনটা, এখানে আবার কীভাবে, এখানে তো 9টা 32 33 এইভাবে দেখতেছি। এখানে হচ্ছে সেম প্রসেসটা, এখানে আপনার 9টা 32-এ দিলে মানে হচ্ছে কি আপনার 1 মিনিটের এন্ট্রি, 33-এ দিলে 2 মিনিটের এন্ট্রি, 9টা 34-এ দিলে 3 মিনিটের এন্ট্রি, হ্যাঁ 35-এ দিলে হচ্ছে 5 মিনিটের এন্ট্রি। তো এভাবে করে এখানে এন্ট্রি টাইমগুলো আবার বোঝাচ্ছে। তো অবশ্যই আপনারা, আমি বলবো আপনারা এখান থেকে যদি টাইমে ইউজ করেন তাও 9টা 32 থাকুক, যখন যে টাইম থাকবে এখানে প্রথম যেটা থাকবে এটা ক্লিক করবেন। আর যদি টাইমারে ক্লিক করেন সেক্ষেত্রে অবশ্যই 1 মিনিটে ইউজ করবেন। আবার বলতেছি এখানে টাইমিংটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। যদি টাইমারে আসেন সেক্ষেত্রে আপনার ক্যান্ডেল টাইমে যদি 1 মিনিট দেন, এখান থেকে আপনারা চেষ্টা করবেন আপনার টাইমটাও 1 মিনিট দেওয়ার জন্য। আর যদি টাইমে আসেন, টাইমে আসলে এখানে প্রথম যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার 1 মিনিটের ট্রেডের অপশন, আর 2 নাম্বারটা হচ্ছে 2 মিনিট ট্রেডের অপশন। তো আপনারা অবশ্যই এখান থেকে প্রথমটা ক্লিক করে রাখবেন। যদি আপনারা টাইম দিয়ে করেন অবশ্যই প্রথমটা, এখানে যখন যেই টাইম থাকে ওই টাইমটাই শো করে, ঠিক আছে। তো অবশ্যই এখান থেকে আপনার প্রথমটা করে রাখবেন। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে আমাদের এই যে এখানে এই যে অ্যামাউন্ট, আমরা কত অ্যামাউন্ট দিয়ে প্রত্যেকটা এন্ট্রি নিব। ধরেন এখানে আপনি মিনিমাম $1 এবং সর্বোচ্চ $1000 দিয়ে এন্ট্রি নিতে পারবেন। যত ডলার দিয়ে আপনি এন্ট্রি নিতে চাচ্ছেন ওইটা এন্ট্রি করে দিবেন। এছাড়া আপনি চাইলে এখান থেকে যে নিচে সুইচ দেখতে পারতেছেন না, সুইচে ক্লিক করলে আপনি এখানে পার্সেন্টেজ আকারে, যেমন এখন 1%, ধরেন আমার যদি এখন $10 থাকে, $10 1% কত, অনেক অনেক কম, $10 1% না, ধরেন $100 1% কত, $1। তো আপনার যদি এখানে পার্সেন্টেজ আকারে থাকে এটা খুবই রিস্কি হয়ে যায়। ধরেন আপনার অ্যাকাউন্টে $1000 আছে, আপনি এখন 1% যদি মারেন আপনার $10 একসাথে এন্ট্রি হয়ে যাবে। তো অবশ্যই এখানে থেকে আপনার পার্সেন্টেজে না দিয়ে সুইচ করে এখানে নর্মাল ডলারে করে রাখবেন। ডলারে করে রাখলে আপনাদের সুবিধা, আপনার ম্যানুয়ালি এখান থেকে লিখে দেবেন। আর পার্সেন্টেজও লিখে দিতে পারবেন, বাট আপনার পার্সেন্টেজ আকারে করতে যাবেন না, $1 করে এন্ট্রি করবেন। আচ্ছা, তাহলে আমরা এই চার্টের ভিতরে মোটামুটি সেটিংস আর তেমন কিছু নাই। এখন আমরা একটু এরপরের সেটিংসে আসি। এখানে যদি প্রোফাইলে আসি, প্রোফাইলে আহামরি কোনো সেটিংস নেই, এখানে দেখার মতো কোনো কিছু নেই, এখানে নর্মাল জিনিস, এখানে তেমন কিছু নেই। এরপর আমরা এই সেটিংসে আসি। এখানে আসলে মোটামুটি হালকা পাতলা কিছু জিনিস আছে। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, বাংলা, ইংলিশ, আপনার অবশ্যই যারা যেমনি ভালো লাগে, ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা। এরপর হচ্ছে এখানে টাইম জোন অবশ্যই আপনারা এখানে যে ইউটিসি +06 এই টাইমটা আপনারা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। এখানে ক্লিক করে এই টাইমটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। হ্যাঁ, নর্মালি এটাই থাকে, তারপরে আপনারা এটা যদি না থাকে এটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এখানে আপনাদের টেমপ্লেট কীভাবে চাচ্ছেন, আপনারা কি ফুল নাইট চাচ্ছেন। এখানে দেখেন আমি যদি ফুল নাইট দিই আমার এটা একদম অন্ধকার দেখা যাচ্ছে। এরপর মধ্যখানের এটা যদি দিই আর একটু মানে শ্যাডোটা আপনার একটু কমে যাচ্ছে, এখানে কিছুটা আপনার হোয়াইট হয়ে যাচ্ছে। এরপর লাইট মোড দিলে একদম সাদা হয়ে যাবে আশা করি। লাইট মোড দিলে মানে একদম আপনার কালারটা এই যে দেখেন, আমি এখন মার্কেটে যাই, দেখেন লাইট মোড যদি দিই মার্কেটে আসলে দেখছেন মার্কেট কিন্তু সাদা হয়ে গেছে। তো এখানে হচ্ছে এই টেমপ্লেটের কাজটা হচ্ছে এটা, মানে আমার কাছে এখানে এটা ভালো লাগে না, আমার কাছে এখানে ফুল নাইট মোডই ভালো লাগে। আপনাদের যা যেমন ইচ্ছে এইভাবে দিয়ে দিবেন। আর এখানে বাকি যে সেটিংসগুলো আছে ওইভাবে রাখবেন। এবং হচ্ছে নিচের দিকে আরেকটা জিনিস এখানে খেয়াল করতে পারবেন, সেটা হচ্ছে আপনার গ্রাফস কালার। এবং হচ্ছে আপনারা এখানে খেয়াল করবেন যে আপ ট্রেন্ডের গ্রাফস কালার কি দিবেন, ডাউন ট্রেন্ডের কি। যেমন আমাদের কি হয়, আপ ট্রেন্ডে যখনই মার্কেট যায় তখন কিন্তু আমাদের গ্রিন কালার হয়। তো আপনি চাইলে এখান থেকে সাদা করে দিতে পারেন, নীল আকাশি, যা ইচ্ছা তা করে দিতে পারেন। এবং ডাউন ট্রেন্ডে কি থাকে, আমাদের নর্মালি লাল থাকে, তো আপনি সেটাও চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন। এবং হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে চাইলে এখানে কোনো ইমেজ চাইলে সিলেক্ট করে দিতে পারেন। যেমন হচ্ছে কি আপনারা দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ, আমার চ্যানেলের যে লোগো ওইটা কিন্তু এখানে শো করতেছে। আপনারা খেয়াল করলে দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ডে আমার ইমেজটা কিন্তু শো করে, দেখছেন। আপনারা চাইলে এভাবে কিন্তু এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ডটাকে সেট আপ করে নিতে পারেন। এখানে ক্লিক করে আপনার একটা গ্যালারি থেকে সেট আপ করে দিয়ে এরপর এটাকে চাইলে বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। কমাই দিলে একটু ভালো দেখা যাচ্ছে, আপনার ট্রেন্ডের লাইনগুলো সুন্দরভাবে দেখা যায়। এরপর হচ্ছে আমরা ডান পাশের সর্বশেষ সেটিংস, এখানে আসলে আপনারা লিডার বোর্ডে দেখতে পারবেন। এখানে লিডার বোর্ডে ক্লিক করলে যেমন আজকে যে লিডার বোর্ডে আছে তার ইনকাম কত, তার ইনকাম হচ্ছে মোটামুটি $10,000, বাংলা টাকায় অনেক টাকা ভাই, আমার এত টাকা এখনো হয় নাই। তো হিউজ পরিমাণে অ্যামাউন্ট এখানে। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো এখান থেকে আস্তে আস্তে করে দেখবেন। তো এখানে বাকি যে সেটিংসগুলো আছে এত আর গুরুত্বপূর্ণ কোনো সেটিংস এখানে নাই। ডিপোজিট সিস্টেম, উইথড্র সিস্টেম এখানে দেখতে পারতেছেন। ট্রানজ্যাকশন, আপনি কত টাকা ট্রানজ্যাকশন করছেন এটা দেখতে পারবেন। ট্রেড, আপনি কতগুলো ট্রেড নিছেন, কীভাবে কী অবস্থা, এগুলো দেখতে পারবেন। অ্যাকাউন্ট যেটা আমরা এই যে মেন অ্যাকাউন্ট থেকে দেখি সেটা। এরপরে হচ্ছে এখানে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সে কোনো কাজ নেই ভাই, এটা ওদের তেমন কাজে আসে না। ডকুমেন্টস, মার্কেট যেটা আমরা ওইখান থেকেই দেখি কোন মার্কেটে কত % রিটার্ন দেয়, কোন মার্কেটে কাজ করবে, এগুলাই। তো এখানে আর ওইরকম কোনো সিক্রেট সেটিংস নাই। আর এখানে আরও একটা সেটিংস আছে, সেটা হচ্ছে এই যেখানে যে প্রশ্নবোধক চিহ্নটা দেখতেছেন, আপনারা যদি এখানে ক্লিক করেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা সেটা এখান থেকে এসে সরাসরি দেখতে পারবেন। এখানে আপনার কী টাইপের কোশ্চেন, হ্যাঁ মাই রিকোয়েস্ট আছে, এরপর আপনার কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনার কিসের উপরে কোশ্চেন, এখানে ওই জিনিসটা আপনার হচ্ছে এই করে দেবেন। যেমন ট্রেডিং প্ল্যাটফর্ম,
নাকি হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, নাকি ভেরিফিকেশন টাইপ, যে কোনো সমস্যা এখানে সিলেক্ট করে এরপরে ওই সমস্যাটার সমাধান এখানে দেখতে পারবেন। তো আশা করি আমি জিনিসগুলো একদমই ক্লিয়ারলিভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি। এরপরেও যদি আপনাদের এই কোটেক্স অ্যাকাউন্ট নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন, এবং কীভাবে ভিডিও চাচ্ছেন ওই জিনিসটাও বলবেন। তো অবশ্যই আমি আবারও বলবো, আপনারা অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো শেষ নেই। আর ইনশাল্লাহ নেক্সটে আমি আপনাদের জন্য ভালো পরিমাণের কিছু ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসতেছি খুব শীঘ্রই। তো তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।